প্রিয় ভাইরা, দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রত্যেকটা অঙ্গ সংগঠন, জেলা বিএনপি নেতৃত্বে শরীফুল আলম এবং মাজহারুল ইসলাম মাজহার ভাইয়ের নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কার ও 31 দফা বাস্তবায়নের আন্দোলনকে বেগবান করতে কিশোরগঞ্জ নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে স্থানীয় নেতারা। এ উপলক্ষে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির 3 বারের সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী মাজহারুল ইসলাম। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্রকাঠামো সংস্কারের আন্দোলনে ঐক্যবদ্ধ। 31 দফা বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাফিল মিয়া, জেলা যুব দলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল হক প্রমুখ। কর্মসূচিতে জেলা যুব দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। তারা কেন্দ্রীয় নেতৃত্বের আহ্বানে সাড়া দিয়ে সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেলা বিএনপির এই সংগঠিত কার্যক্রম আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে দলের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলহাজ মোহাম্মদ লুৎফুল হক টিটু, সাবেক চেয়ারম্যান বিন্নাটি ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু বক্কর সিদ্দিক মিলন, রাহাত ভুঁইয়া ও জাকারিয়া হোসেন। তারা মূল্যবান বক্তব্য দিবেন আপনাদেরকে না খাওয়াই রেখে পানিটা পর্যন্ত সারা বাংলাদেশে কোথাও মনোনয়ন দিবে না। কিশোরগঞ্জ একটি সদর আসন জেলা পরিষদের। মোহাম্মদ জোনায়েদ হোসেন জুয়েলের তথ্য ও চিত্রে কানিজ ফাতেমা, চ্যানেল 21, কিশোরগঞ্জ।